জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে কোনো ঘটনায় দেশের মধ্যে ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট তৈরি হয়। যে রাজ্যে হয় সেই রাজ্য সরকারের গোয়েন্দারা একটা রিপোর্ট তৈরি করেন এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা একটা আলাদা রিপোর্ট তৈরি করেন। অনেক সময় দুটো রিপোর্টের মধ্যে একটা ফারাক থেকে যায়, কিন্তু আজকে যেটা এ রাজ্যে ঘটে গিয়েছে সেই রিপোর্টে কেন্দ্রের এবং রাজ্যের রিপোর্ট প্রায় মিলে গিয়েছে। দুটো রিপোর্টই কিন্তু চলে গিয়েছে একদম রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এবং সেই রিপোর্ট আপনাদের খালার কাছে পৌঁছে গিয়েছে। সেই রিপোর্ট দেখার পরেই কিন্তু আমরা এই হেডলাইনটা তৈরি করেছি, এই থাম্বনেলটা তৈরি করেছি যে খালার খেলা শেষ। খালার খেলা শেষ, মুসলিমরা একজোট হয়ে গিয়েছেন। কি করে মুসলিমরা একজোট হয়ে গিয়েছেন? আজকে কি হয়েছে মুর্শিদাবাদে যেটা বাবরি মসজিদ নামে একটি মসজিদ তৈরি করা হচ্ছে। দেখুন দেখুন, কেউ যদি আপনারা মনে করেন যে বাড়ির পাশে একটা কলেজ স্ট্রিট মার্কেট করব, একটা বউবাজারের মার্কেট করব, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। কেউ যদি বলেন যে আপনি আপনার খালের ওপরে একটা হাওড়া ব্রিজ তৈরি করবেন, দেখুন নামে কি যায় আসে। আপনি আপনার বাড়ির পাশে একটা বালির কিছু একটা তৈরি করে বললেন এটাই তাজমহল, হয়ে গেল কি তাজমহল? তা হয় না। অতএব যেটা ইতিহাস বলছে, যেটা একদম দেশের শীর্ষ আদালত বলে দিয়েছে, যে অযোধ্যায় যেখানে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শ্রী মন্দির তৈরি করা হয়েছে, সেই মন্দির একসময় মন্দিরই ছিল, তারপরে বহিরাগত বাবর এসে তারপরে গম্বুজ টম্বুজ বানিয়ে দিয়েছিল। তার ঐতিহাসিক প্রমাণ পাওয়া গিয়েছে এবং দেশের শীর্ষ আদালতের নির্দেশ মেনে, রায় মেনে অযোধ্যায় সেখানে শ্রীমন্দির তৈরি করা হয়েছে। এখন কেউ কেউ বা কারা কারা কেউ যদি বলেন ওটা বাবরি মসজিদ বাবর তৈরি করেছিল, বাবর তৈরি করেছিল মানে কি মন্দিরের ওপরে গম্বুজ তৈরি করেছিল। ভারতবর্ষে প্রচুর অগুন্তি এরকম স্থাপত্য পাওয়া যায় যেখানে কিনা হিন্দু স্থাপত্যের ওপরে, হিন্দু মন্দিরের ওপরে এই ধরনের গম্বুজ তৈরি করে সেটাকে মসজিদের রূপ দিয়ে দেওয়া হয়েছিল। এটা ইতিহাস বলছে, এটা আমরা বলছি না, এটা ইন্টারনেট ঘাঁটলে আপনারা যে কেউ জেনে যাবেন। এবারে মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি করছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, জেইউপির প্রতিষ্ঠাতা, জেইউপির চেয়ারম্যান, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির, এবং সেই মসজিদকে ঘিরে মুসলিমদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। তারা একদম একজোট হয়ে গিয়েছেন, কোটি কোটি টাকা সেখানে অনুদান আসছে এবং রাতের পর রাত টাকা গোনার কাজ চলছে। এবং দেখুন, তৃণমূলে অনেকের একটা দেহ পড়ে আছে, শরীরটা পড়ে আছে, কিন্তু মনটা চলে গিয়েছে হুমায়ুন কবিরের ওই মসজিদের দিকে। এখন পরে যদি কোনো বিতর্ক হয় বা আইনের কচকচানি হয় বা মামলা হয়, তাহলে বাবরি নামটা থাকবে কি থাকবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো ধর্মস্থান, কোনো দেবালয়, কোনো মসজিদ, কোনো গির্জা, গুরুদ্বারা, এটা যে কেউ চাইলেই আইন মেনে তৈরি করতেই পারে। এখন এই জমি নিয়ে কোনো ডিসপিউট নেই এবং যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের তাদের যে দেবালয় তৈরি হবে সেটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। অতএব সেটা নিয়ে আমাদেরও কোনো আপত্তি নেই। একদম শুরুতে এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, বাবরি নাম নিয়ে আমাদের আপত্তি রয়েছে, কিন্তু মসজিদ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যেটা আজকের বলার বক্তব্য, যেটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ঘটনাটা হয়েছে, ইনসিডেন্টটা হয়েছে, আপনারা জানেন যে এর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছিল, মানে কি শিলান্যাস হয়ে গিয়েছিল, এবং তারপরে জেইউপি পার্টি প্রতিষ্ঠা হলো। তারপরে হুমায়ুন কবিরের নেতৃত্বেই মূলত এত ইট বালি সিমেন্ট সব লোকে মাথায় করে, মানে সাধারণ মানুষ সেখানে এসে একদম গাদা গাদা পাহাড়ের মতো হয়ে গেল এবং আজ থেকে কাজ শুরু হয়ে গেল। বছর দুয়েক বা বছর তিনেক বা আর একটু বেশি কম লাগতে পারে, সেটা কথা না, কিন্তু কাজটা এখন থেকে শুরু হয়ে গেল এবং প্রতি শুক্রবার ওই জায়গাতে যেখানে মসজিদ তৈরি হয়েছে অস্থায়ীভাবে সেখানে জুম্মার নামাজও পড়া শুরু হয়ে গিয়েছে। অগুন্তি মানুষ সেখানে উপস্থিত থাকছেন। আজকের যে ঘটনাটা ঘটেছে, একদম খালি চোখে ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে আবেগের একটা বিস্ফোরণ ঘটে গিয়েছে এবং সেখানে একজন হিন্দু সন্ন্যাসীও গিয়েছিলেন। সে নিত্যানন্দ নামের একজন সন্ন্যাসী, গেরুয়া বসন পরে তিনি ভারত মাতার জয় বলেছেন, তিনি হিন্দু ধর্মের, সনাতন ধর্মেরও জয়গান গিয়েছেন, পাশাপাশি মুসলিমদেরও তিনি সুখ্যাতি করেছেন, হুমায়ুন কবিরের প্রশংসা করেছেন এবং হুমায়ুন কবির এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এখানে একটা চাল দিয়ে দিয়েছেন, তার ফলে এটা তার ভালো বই খারাপ হবে না। অন্যদিকে আর কয়েক ঘন্টা পরে, আর ঠিক কয়েক ঘন্টা পরে তার যে বাবরি যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে, তবে পলাশী থেকে ইটাহার পর্যন্ত, উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত হবে না, যেহেতু পরীক্ষা চলছে, মাধ্যমিক শেষ হয়ে যাবে, 12 তারিখে আবার উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে, ফলে এই পরীক্ষার মরশুমে তিনি করছেন না, এটা অন্তত অফিসিয়ালি তিনি জানিয়েছেন। এর বাইরে যেটা সমস্যা ছিল, যে
কোনোভাবে দেখুন দীর্ঘ রাস্তা, 200 কিলোমিটারের বেশি রাস্তা, এবং ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের বিভিন্ন রকমের সংগঠন তারা এই বাবরি নামটা নিয়ে আপত্তি তুলেছে এবং একটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার, মুখোমুখি হাতাহাতি হওয়ার, গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কিন্তু এরা চাইছেন না, মানে হুমায়ুন কবিরের যারা সমর্থক বা নিজে হুমায়ুন কবির সেটা চাইছেন না যে কোনো ঝামেলা হোক, কোনো গন্ডগোল হোক। মূলত এই কারণেই কিন্তু এই যাত্রা বাতিল করেছে। এবং ওই পুলিশের অনুমতি এগুলো ফালতু কথা, কারণ এই খালার পুলিশ তারা কোনোদিন বাধা দিতেও নাই। যেটা 200 কিলোমিটারের বেশি যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটাকে কাটছাট করে পলাশি থেকে বেলডাঙ্গা পর্যন্ত, মানে গাড়িতে যদি আপনারা ওই রাস্তায় যান বড়জোর 20 থেকে 30 মিনিট লাগে। 21 থেকে 22 কিলোমিটারের একটা রাস্তা, সেটা পুরোটা পদযাত্রা করে যাবেন এবং বাইরে গরম গরম কথা বললেও কেউ কিন্তু বাধা দেবে না। আপনারা দেখবেন খালা এবং খালার পুলিশ, খালার প্রশাসন এটাকে হাসি মুখে বরং নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে যাতে করে কোনো বাধা টাধা না পায়। রাস্তায় হয়তো জলও বিতরণ করতে পারে, রাস্তায় কিছু খাবার বিতরণ, খাদ্য বিতরণ করতে পারে, তবে সেটা তাদের ব্যাপার। বাধা দেবে না এটা নিশ্চিত। এবং কেন বাধা দেবে না, কেন বাধা দেবে না বলুন তো? তার কারণ হচ্ছে এই ইন্টেলিজেন্সের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে রিপোর্ট আসছিল, আজকে একদম পূর্ণাঙ্গ একটা রিপোর্ট জমা পড়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারাও একটা রিপোর্ট জমা দিয়েছে। দুটো রিপোর্ট প্রায় কাছাকাছি। দুটো রিপোর্টের মূল যেটা বক্তব্য যে মুসলিম সমাজ, গোটা মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায় তারা পুরোপুরি একজোট হয়ে গিয়েছেন খালার বিরুদ্ধে। তারা খালাকে চান না। এবার বলবেন যে শাসক দলের পতাকা ধরছে, শাসক দলের মিছিলে যাচ্ছে, ফেস টুপি পরা, লুঙ্গি পরা। না না না, এটা ভুল করবেন না। এটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। একদম গোয়েন্দা রিপোর্ট নিয়ে কথা বলছি। গোয়েন্দা রিপোর্ট বলছে যে যারা তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী, যারা বাইরে পতাকা নিয়ে ঘোরেন, তারাও কিন্তু এই যে স্ক্যানারটা দেওয়া হয়েছে, এই যে মসজিদের নামে টাকা তোলা হচ্ছে, এখানে তারা অর্থ সাহায্য করছেন। কম আপনারা এই দেখুন, সনাতনীদের মধ্যে অনেক বিভেদ এখনো রয়েছে। একদম হাতে গরম জলজ্যান্ত উদাহরণ দেব। ধরা যাক আপনারা কেউ লোকনাথ বাবার কথা বা অন্য কোনো বালক ব্রহ্মচারীর কথা বা ঠাকুর অনুকূল চন্দ্রের কথা, যখনই কারো কথা উঠবে দেখবেন অনেক না কিছু টেরাবাঁকা কথা আপনাদের কাছে কানে ভেসে আসবে। আপনি বলবেন অনুকূল ঠাকুরের কথা, বলবে ও অনুকূল ঠাকুর, ও তো 2টো বিয়ে করেছিল। আরে বাবা, তখনকার সময়ে, তখনকার আর্থসামাজিক পরিবেশে, তখনকার আবহে তার বিয়ে, তার কি খেত, মুড়ি খেত না ভাত খেত, এইসব নিয়ে বিভিন্ন রকমের আঁকা বাঁকা টেরা বাঁকা কথা সনাতনীদের মধ্যে আমি উল্লেখ করার চেষ্টা করছি। আমি একজন গর্বিত সনাতনী হিসেবে এটা আমার কাছে অত্যন্ত লজ্জার যে যখনই আমরা আমাদের দেশের বা আমাদের সম্প্রদায়ের, আমাদের ধর্মের কোনো মহামানবের, কোনো মহাপুরুষের কথা, তার বাণী কিছু বলার চেষ্টা করব, আমাদেরই ধর্মের, আমাদেরই সম্প্রদায়ের কেউ একটুখানি টেরা বাঁকা কথা বলে ও তো উমুক, ও তো তুমুক বলে একটু গাল বেঁকানোর চেষ্টা করেন, চোখ কোঁচকানোর চেষ্টা করেন। এবং সেটা দেখুন, শিয়া সুন্নিদের মধ্যে অনেক বিভেদ রয়েছে, পাকিস্তানে সেই ঝামেলা শোনা যায়, এবং মুসলিমদের মধ্যেও কিন্তু কিছু কিছু সম্প্রদায়ে তারা ভাগ রয়েছেন। কিন্তু এই পার্টিকুলার এই ইস্যুতে এই 2026-এর ভোটের আগে আপনারা জানেন যে 1 মার্চ জ্ঞানেশ ভারতী সহ আরেকজন ডেপুটি কমিশনার তিনি আসছেন দিল্লি থেকে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে আসছেন এবং 28 তারিখ পূর্ণাঙ্গ যে তালিকা প্রকাশিত হয়ে যাবে, যেটা একদম ফাইনাল ভোটার লিস্ট, SIR, তার আগে শেষ হয়ে যাবে কাজ এবং 28 তারিখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়ে যাবে। তারপরে 1 মার্চ আসছেন দিল্লি থেকে কমিশনারের প্রতিনিধিরা, তারপরে যে কোনো দিন ভোটের ঘোষণা হয়ে যাবে, দামামা বেজে যাবে এবং মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে। এই আবহে দাঁড়িয়ে এই যে মসজিদের নির্মাণ কাজ শুরু করা এবং সেটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের যে আবেগ তৈরি হয়েছে এবং খালার দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, এই রিপোর্টটা কিন্তু পৌঁছে গিয়েছে খালার কাছে। এই রিপোর্টটা পৌঁছে যাওয়ার পরে তার মাথা বনবন করে ঘুরতে শুরু করেছে এবং তিনি এই কারণেই এই যে বাবরি যাত্রা তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের মনে থাকবে যখন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীমন্দির তৈরি করা শুরু হয়েছিল এবং যেদিন উদ্বোধন হয়েছিল, সেই অনুষ্ঠানের আগে কেউ আবেগে, কেউ ভক্তিতে, শ্রদ্ধায় যখন কেউ শোভাযাত্রা বের করেছিলেন, এ রাজ্যের ঘটনা বলছি, অনেককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, অনেককে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু খালার সেই সাহসটা হবে না, সেই দমটা হবে না যে এই মসজিদকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়েছে সেটাকে বাধা দেওয়ার। কিন্তু তিনি বাধা দিন আর নাই দিন, তিনি সাহায্য করুন, তিনি দূরে থাকুন, তিনি যে কোনো বিবৃতিই দিন না কেন, মুসলিম সমাজের মন কিন্তু ঘুরে গেছে। বারবার এই কথাটা আমরা বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি, তার কারণ গোয়েন্দা রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে। সেই গোয়েন্দা রিপোর্ট খালার কাছে, আপুর কাছে, আপনারা যে নামেই ডাকুন না কেন, পিসির কাছে, তার কাছে পৌঁছে গেছে এবং তিনি সেই রিপোর্টটা চোখে সর্ষে ফুল দেখার মতো করে তার এখন অবস্থা। তার যে বিনিদ্র রাত কাটবে, কতগুলো বিনিদ্র রাত কাটবে তার ঠিক নেই। কারণটা
কারণটা কি? কারণটা হচ্ছে এই যে 35%, এই যে মুসলিম ভোট, এটার উপরে বেস করেই তো তিনি তার রাজত্বটা চালিয়ে এসেছেন গত প্রায় 15 বছর ধরে। গত 15 বছর ধরে যেটা তিনি একদম নিঃসংকোচে, যেগুলো ভুলভাল কথা বলা, রেড রোডে পৌঁছে যাওয়া, দুর্গোৎসবের উদ্বোধন করতে গিয়ে মাথায় হিজাব দিয়ে দেওয়া, কুম্ভকে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, ইত্যাদি ইত্যাদি সহ যা যা কিছু বলে এসছেন, ফাউল করেছেন, সেই ফাউলগুলো করেছেন কিসের ওপরে ভরসা করে? এই 35% ভোটের ওপরে ভরসা করে। এখন তিনিও সাদা খাতা নিয়ে পরীক্ষা দিতে বসবেন, আর মূল যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তারাও সাদা খাতা নিয়ে পরীক্ষায় বসবে। এবার এই সাদা খাতা নিয়ে পরীক্ষা দিতে বসা মানে যার মেধা বেশি, যার জ্ঞান বেশি, যে বেশি পড়াশুনো করেছে, সে বেশি নম্বর পাবে। কিন্তু এতদিন যাবৎ যা হয়ে আসছিল, যে তিনি 35 নাম্বার নিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন, এই কারণে তিনি এগিয়ে থাকছিলেন। এই 2026-এর যে বিধানসভা ভোট হতে চলেছে, এখানে কিন্তু আর সেই উপায় নেই। বুঝতে পারলেন কেন বলছি খালার খেলা শেষ? আশা করি এই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে, এবং এই কন্টেন্টের ওপরে ভিত্তি করে আপনারা আপনাদের বুদ্ধিমতো, আপনাদের পরামর্শ মতো, আপনারা আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিও যদি শেয়ার করেন, তাহলে আমরা বাধিত হব। প্রথমবার যারা দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর কেউ যদি চান সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, সুপার চ্যাটের মাধ্যমে আমাদেরকে আরও বেশি উৎসাহ দিতে পারেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতেই কিন্তু আমরা 150কে পেরিয়ে গেছি, অর্থাৎ 1.5 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।